চারিযুগের অপরত্ব নাম হল তিলক জয়ী কংস। আরে হ্যাঁ, এতগুলো শক্তি সঞ্চয়ের পরে যখন ফিরে এলাম তখন দেখছি বৃদ্ধ পিতা উগ্রসেন সিংহাসনে বসে কেমন জানি ঘুর 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 করছে। আরে হ্যাঁ, অনেক করে বোঝা যে পিতাশ্রী বয়স হয়েছে, খানিকটা বিশ্রামের প্রয়োজন। পিতাশ্রী বলে কিনা আমি নাকি ওর সুপুত্র নই, আমি নাকি ওর কুপুত্র। আরে হ্যাঁ, অনেক করে বুঝে সুঝেও যখন ওই অবধ পিতাশ্রী কিছুতেই বোধ মানছিল না, তখন এই তিলকজয়ী কংসের যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তাই তো ওই পিতাশ্রী উগ্রসেনকে রাজসিংহাসন থেকে নামিয়ে কারাগারের অভিজ্ঞতা হত্যা করে দিয়ে এই বছরাটা বলতে ঈশ্বর ভগবান বলতে যদি কেউ রয়েছে তো আমি রাজা কংস। প্রতিনিয়ত রাজা সিংহাসনে উপবিষ্ট হল। কোনদিন তো শরীরটা এরকম ভারী লাগেনি, এরকম ঘুম ঘুম লাগেনি, কিন্তু ভালো লাগছে, ঘুম ঘুম লাগছে। ঘুম ঘুম যখন লাগছে তখন এই রাজা সিংহাসনে খানিকটা ঘুমিয়ে পড়ে গিয়ে খানিকটা আলস হবে। রাজা কংস যখন রাজা সিংহাসনে ঘুমিয়ে পড়ছেন আর অন্যদিকে স্বপ্ন চোখে দেখা দিচ্ছেন অন্তর্যামী প্রভু ভগবান শ্রীকৃষ্ণ গৌর প্রেমানন্দে হরি হরি বলে হরি হরি বলে হরি হরি বলে হরে কৃষ্ণ অত্যাচারী রাজা হয়েছিস, প্রজাগণ এমনকি দেবত্র পর্যন্ত অতিষ্ঠ হয়েছে। গঞ্জের লক্ষ্যে আর এই মথুরা নগরীতে শান্তি সংস্থাপনের লক্ষ্যে, ধর্ম সংস্থাপনের লক্ষ্যে আমি তোমারই বোন মা দেবকীর গর্ভে অষ্টম সন্তান রূপে জন্ম নিয়ে তোমার কান্না হয়ে আসবো কংস। দেখি করতে পারি কিনা তোমায় ধ্বংস। এবার আমি আসি। আমার কানে কানে বলে গেলি রে যে আমি কংস, আমি নাকি হব ধ্বংস। যদি বুকের পাতা থাকে না তো সামনে এসে বল, এই তিলকজয়ী কংসের সামনে এসে বল যে তুই আমার কাল হয়ে আসছিস, আমার মৃত্যুর কারণ হয়ে আসছিস। আরে নাই 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 নাই, এই তিলকজয়ী কংসের সামনে এসে ধ্বংসের কাহিনী শোনাবে এমন শক্তিকে অর্জন করে নিয়ে তীর্থবনে কংস হবে দিন। কি বলে গেল তো ভোপালে দিন আমারই বোন, আরে দেবকী, যাকে আমি এই মুহূর্তে ধুমধামে শহীদ দিয়ে দিলাম, আচ্ছা তারই গর্ভে অষ্টম সন্তান রূপে জন্ম নিয়ে আমার কাল হয়ে আসবে, আমার মৃত্যুর কারণ হয়ে আসবে। এই কংসের প্রয়োজনে আমি যখন আমার পিতাশ্রী উগ্রসেনকে ক্ষমা পর্যন্ত করিনি, তখন এ তো সামান্য জেঠতুত বন্ধবী মাথায় একটা বুদ্ধি প্রবেশ করেছে। একজন নারীর জীবনে যদি তার পতি না বেঁচে থাকে কখনো গর্ভে সন্তান প্রবেশ করে না। আরে হ্যাঁ, একজন মহিলা জীবনে যদি তার স্বামী না বেঁচে থাকে কখনো গর্ভে সন্তান প্রবেশ করে না। সেটাই ঘটবে যেটা আদৌ ঘটেনি। বোন বেঁচে থাকবে, কিন্তু বোনের গর্ভে সত্য সন্তান আসানোর মূল নায়ক ভগ্নেপতি বসুদেব ও আরে ধরা ধামে বেঁচে থাকবে না। আর
কোনোভাবেই শত্রু বলতে ধরাধামে কংসের কেউ আসবে না। কে কোথায় আছিস রে? শিগগিরি দেখছো, শিগগিরি দেখছো, এই কর্তব্য বাড়ি আমার কর্ণে এলো। যা শোনার পরে মনস্থির হয়ে থাকতে পারছি না, কখন পাবো হোসেনকে আর কখন করবো শিরচ্ছে। প্রণাম হই মহারাজ, বলুন আমরা কি করতে পারি? কোন ভূমিকা নয়, কোন উপমা নয়, তোমরা এক্ষুনি আমার নির্দেশ নামে চলে যাবে বসুদেব এবং দ্রৌপদীর কাছে। ওরা যে এখানে যে অবস্থায় থাকবে না কেন, এক্ষুনি আমার সম্মুখে নিয়ে আসবে। কেমন পারবে তো? মা আপনি বলেছেন তো, মনে করবেন হয়ে গেছে। যাও, এক্ষুনি যাও। প্রণাম হয় মহারাজ, আমরা এবার আসি। যাও 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 যাও। সেটাই ঘটবে যেটা আদৌ ঘটেনি। বোন বেঁচে থাকবে, কিন্তু বোনের গর্ভে শত্রু সন্তান আসানোর মূল নায়ক অগ্নিপতি বসুদেব পরে ধরাধামে বেঁচে থাকবে না। শত্রু বলতে ধরাধামে কংসের কেউ আসবে না। যাই বিশ্রামাগারে ওই শত্রু জন্মানোর মূল নায়ক আমার শিরচ্ছেদ করতে হবে নাকি? যাই 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 যাই। ওই 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 আমি জানিয়ে দিতে চাই, বুঝিয়ে দিতে চাই, এই বিলোপ জয়ী কংস কখনো হবে না ধ্বংস, বেঁচে থাকবে।